তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট প্রোগ্রামে কর্মরত 14 কর্মকর্তা কনসালটেন্টের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত পরবর্তী কার্যক্রম চলমান থাকায় তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার 20 আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে এই নির্দেশনা জারি করা হয়। এসব কর্মকর্তা কনসালটেন্টরা হলেন পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, গভর্নমেন্ট অ্যানালিস্ট মোহাম্মদ ফরহাদ জাহিদ শেখ, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোহাম্মদ মাজেদুল ইসলাম, এসডি মিডিয়ার প্রজেক্ট অ্যানালিস্ট পুরবী মতিন, টেকনোলজি অ্যানালিস্ট মোহাম্মদ হাফিজুর রহমান, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, রিসোর্স মোবিলাইজেশন স্পেশালিস্ট মোহাম্মদ নাসের মিয়া, ডিএফএস স্পেশালিস্ট মোহাম্মদ তহুরুল ইসলাম, সলিউশন আর্কিটেকচার স্পেশালিস্ট রেজওয়ানুল হক জামি, এসপিএস এর সিনিয়র কনসালটেন্ট এইচ.এম. আসাদুজ্জামান, নথি ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট এটিএম আল ফাত্তা, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর কাদের ইমন, অ্যাডমিনের কনসালটেন্ট মোহাম্মদ উমর ফারুক এবং প্রকিউরমেন্টের সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ সালাউদ্দিন। কারোর বিরুদ্ধে যদি কোনো কিছু বিন্দুমাত্র প্রমাণিত হয়, প্রত্যেকেই যার যার মতো করে স্টার্ন অ্যাকশনে যাওয়া। এখানে কারোর কোনো ইনক্লাইনেশন নাই। যারা দোষী আছে তাদের বিরুদ্ধে এজ এ পিডি আমার তরফ থেকে 100% তদন্ত যখন শুরু হয়ে গেছে, they will refrain from their duties. কারণ আমি জানি কারণ জায়গা চেয়ারে বসে থাকলে মোরাল গ্রাউন্ড থেকে they cannot continue. So তদন্তে কি আসবে দেখা যাবে, বাট তাদেরকে যখন আমি এখনই পাবো, অফিসিয়াল চিঠি চলে আসবে আমার কাছে, আমি তাদেরকে রিফ্রেন করে দেবো। They will not do any work further.